নমস্কার। আজকে কিছু বিশেষ খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে আপনারা দেখেছেন আজকে নিফটি দীর্ঘদিন বাড়ার পর আজকে 10-12 দিন নিফটি বাড়ার পর আজকে একটু জাস্ট কারেকশন দিয়েছে। সেটা খুব বেশি বড় কারেকশন নয়, তবে এটা বোঝাই গেছিল মার্কেট বেশ একটা ওভারবট পজিশনে ছিল বলে মার্কেটে কাল একটু কারেকশন দেওয়ার চেষ্টা করেছিল। লাস্টে এফআইআই বাই করার জন্য কারেকশন খুব একটা হয়নি, প্লাসে মোটামুটিভাবে বেড়ে গেছিলো। হ্যারাজ তারপরেও কিন্তু মার্কেট ওভারবটে চলে গেছিলো। ঠিক তারই এফেক্টটা আজকে আমরা একটু পেলাম, তবে একটা ছোট্ট রকম কারেকশন হলো দীর্ঘদিন পর। আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটের কথা চিন্তা করি, ওয়ার্ল্ড মার্কেট যদি দেখি আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড মার্কেটে ইউরোপিয়ান মার্কেট মিক্স চলছে, খুব সামান্য প্লাস মাইনাস। আমেরিকার মার্কেট সব পজিটিভ আছে, আর নিক্কি আমাদের এশিয়ান মার্কেট একটু নেগেটিভ আছে। নিক্কি, হ্যাংসেং এগুলি সব একটু করে নেগেটিভ আছে। তো যাই হোক না কেন, এবার আমি কিছু আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আগে আমি আপনাদের দেখাচ্ছি, যেটা দেখুন আজকে যতই মার্কেট নেগেটিভ থাকুক 100 পয়েন্টের মতো, সামান্য 96 পয়েন্ট মতো, কিন্তু দেখুন এখানে সেক্টরগুলি যদি আমরা দেখি, এখানে প্রচুর সেক্টর পজিটিভে ছিল। এখানে দেখুন পিএসইউ ব্যাংক পজিটিভ, এনার্জি পজিটিভ, রিয়েলিটি পজিটিভ, ফার্মা পজিটিভ, মেটাল পজিটিভ। নেগেটিভের মধ্যে ছিল নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি মিডিয়া, নিফটি ব্যাংক, আইটি, এফএমসিজি, অটো। এগুলি প্রচুর কয়েকদিন বেড়েছিল, সেজন্য জাস্ট আজকে একটু রেস্ট নিয়েছে, এছাড়া আর কিছুই না। মার্কেট কিন্তু যে সেইভাবে পড়বে আশা করা যায় তাও না, যেভাবে জাস্ট একটা ছোট কারেকশান চলছে। কিছু আমি আপনাদেরকে নিউজ শেয়ার করব, যেগুলি আমাদের কাছে এসেছে, সেগুলো আপনারা একটু দেখবেন। সেগুলো যদি আপনাদের দেখাই, ফার্স্ট যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আদানি গ্রুপকে একটা ক্লিন চিট দেওয়া হয়েছে সেবি থেকে। এই যে সেবি ক্লিন চিট দিল, দীর্ঘদিন ধরে যে কেসগুলি চলছে হিন্ডেনবার্গের, সেই কেসগুলোর আজকে একটা মোটামুটিভাবে একটা ক্লিন চিট পাওয়া গেল। তার ফলে আজকে দেখবেন আদানি গ্রুপ প্রচুর বেড়েছে। আদানি পাওয়ার যেখানে 12-14% বেড়ে গেছে, লাস্টে বোধহয় 12% পজিটিভে বন্ধ হয়েছে। আর নিফটিতে যে দুটি স্টক আছে আদানি গ্রুপের, দ্যাট ইজ আদানি এন্টারপ্রাইজ এবং আদানি পোর্ট, দুটোই মোটামুটি ভালো বেড়েছে, যেটা একটা সাপোর্ট দিয়েছে মার্কেটকে, নিফটিকে। নাহলে নিফটি হয়তো আরও পড়ে যেত। এছাড়া এই সাপোর্টের ফলে আদানি গ্রিন, আদানি এনার্জি, আদানি ট্রান্সমিশন প্রত্যেকটি শেয়ার 4% থেকে 12-14% অবধি বেড়েছে। নেগেটিভ তো কোনো প্রশ্নই নেই। এটা একটা ব্যাপার আছে, মার্কেটের একটা পজিটিভ খবর। এর সাথে সাথে আরবান কোম্পানি যে আইপিওটা এসেছিলো আজকে নিয়ে থার্ড ডে, দেখেছেন প্রায় মোর দ্যান 80% বেড়ে গেছে। অর্থাৎ যেগুলি ভালো আইপিও, তার উপর আমাদের রিটেলাররা একটা ভালো একটা ইনভেস্ট করছে, যার ফলে এটার একটা ভালো রিটার্নও পাওয়া গেছে। শুধু নট অনলি দ্যাট, গভর্নমেন্টও চেষ্টা করছে আইপিওগুলো কত তাড়াতাড়ি লিস্টিং করানো যায়। সেই হিসাবে আইপিওর জন্য একটা ভালো মুভমেন্ট আসছে, বা আগামী দিনে একটা ভালো কিছু হবে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আরবান কোম্পানি আইপিও, জন কোকেরিল ইন্ডিয়াকে একটা বড় কন্ট্রাক্ট, যেটা হচ্ছে টাটা স্টিল এবং জামশেদপুরের টিন প্লেট ডিভিশন। টাটা স্টিল এবং যে টিন প্লেট ডিভিশন আছে, সেখানে জন কোকেরিল ইন্ডিয়াকে একটা বড় একটা গুরুত্বপূর্ণ অংশের কাজ প্রোভাইড করেছে। সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, উৎপাদন ও সরবরাহের কিছু গুরুত্বপূর্ণ অংশের কাজ, যেটা কোম্পানিকে 8% পজিটিভের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে একটা র্যালি এনে দিয়েছে টাটা গ্রুপকে, বিশেষ করে টাটা স্টিল বা এই ধরনের যেগুলি আছে টিন প্লেট এগুলি। এছাড়া ফার্মা সেক্টরের উপরে একটা আজকে ভালো তেজি ভাব দেখা গেছে। সেটা ইকরা, আমাদের যে রেটিং সংস্থা আছে, ইকরা একটা রেটিং দিয়েছে যে ফিনান্সিয়াল ইয়ার
2026 ভারতীয় ফার্মা সেক্টরের রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটা 7 to 9% হবে। এর ফলে এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট, সেই জন্য আজকে ফার্মা সেক্টর বেশ বাড়া ছিল। আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রমোটার ও ইনসাইডারদের বিক্রি। এর মানে কি, প্রমোটাররা প্রচুর 2025 সালে দেখা যাচ্ছে যে প্রচুর শেয়ার বিক্রি করছে প্রমোটাররা, এবং তার সাথে সাথে ইনসাইডাররা নেট সেলিংয়ে প্রচুর শেয়ার বিক্রি হয়েছে, সেটা প্রায় 25,500 crore। এটা এখানে যদি আমরা দেখি 25,500 crore এরকম একটা নেট সেল হয়েছে। এটা একটা অনেকটাই বেশি এক্সেসিভ, সেই তুলনায় কিন্তু বাই হচ্ছে না, সেইভাবে বায়ের দিকটা কমে যাচ্ছে, যার ফলে এটা একটা নেগেটিভ পয়েন্ট আমাদের দিক থেকে ইন্ডিয়ান মার্কেটে। এগুলি নিশ্চয়ই ঠিক হবে। এরপরে যদি আমরা দেখি বাজারের, আমাদের তাহলে কি এখন লক্ষ্য রাখতে হবে যে আগামী সোমবারের জন্য আদানি গ্রুপের কীরকম কি একটা পূর্বাভাস দেয়, আদানি গ্রুপ আবার সোমবারে কীরকম একটা এফেক্ট দেয়, সেগুলো আমাদের দেখতে হবে। এটা একটা দেখতে হবে। ফার্মা সেক্টর নিয়ে আমাদের একটু দেখার আছে ওই দিনকে টাটা স্টিল এবং টিন প্লেট, এই শেয়ারগুলির দিকে আমরা একটু নজর রাখতে পারি। আগামী পূর্বাভাস যে খবরগুলি এসেছে সেটা থেকে আপনাদের বলছি, এই ধরনের কিছুটা নিউজ আছে, সেগুলো আপনাদের কাছে ডিসপ্লে করলাম। এরপর আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন অনেকগুলি ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিনয় ঘোষের নামে প্রচুর ফ্রড চ্যানেল বেরিয়ে গেছে। সেখানে বিদেশি নাম্বার এবং একটা ইন্ডিয়ান নাম্বারও দেওয়া আছে। সেখানে কোনো আপনারা ভিডিও পাবেন না, ভিডিও তো কোনো নকল করা যায় না, ভয়েস নকল হবে না, ছবি নকল হয়ে যেতে পারে। তো সেটা থেকে আপনারা প্রত্যেকে একটু সাবধানে থাকবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন 5 অক্টোবর একটা ব্যাচ শুরু হওয়ার কথা আছে। 5 অক্টোবরের পরিবর্তে এটা 12 অক্টোবর শুরু হবে। 5ই অক্টোবরের পরিবর্তে 12 অক্টোবর শুরু হবে, ও সেটাও সানডে, ডিউ টু লক্ষ্মী পূজা। এটা এক সপ্তাহ পেছোচ্ছে। আর ওই দিনকে একটি ক্রিপ্টোকারেন্সিরও ব্যাচ চালু হবে এবং একটি অফলাইন ও অনলাইন ব্যাচ চালু হচ্ছে। আর যারা 9 নভেম্বরের সেমিনারে যোগদান করবেন তারা একটু খেয়াল রাখবেন, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না। সেমিনারে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার থাকবে, 6টা স্টক, টোটাল 6টা স্টক বলে দেওয়া হবে। সেই 6টা স্টকের মধ্যে প্রত্যেকটি মাল্টিব্যাগার হবে এবং সেটা তার মধ্যে 2টো স্মল ক্যাপ, 2টো মিড ক্যাপ এবং 2টো লার্জ ক্যাপ, এরকম 6টি মাল্টিব্যাগার স্টক সম্বন্ধে সেখানে অ্যানালিসিস হবে এবং সেগুলি বলে দেওয়া হবে এবং এক্সপ্লেন করে দেওয়া হবে। এছাড়াও একটা থাকবে কুইজ কন্টেস্ট থাকবে, প্লাস ওল্ড স্টুডেন্টদের একটা সম্বর্ধনা দেওয়ার ব্যাপার থাকবে এবং পুরনো স্টুডেন্টরা ফিডব্যাক দেবেন তারা কীরকমভাবে কাজ করেছেন বা কাজ করছেন। যারা 22 বছর 25 বছর আগে শিখেছেন, 30 বছর আগে, তারা আসবেন, তারা একটা ফিডব্যাক সামনে তুলে ধরবেন আপনাদের। এরকম একটি সেমিনারে যারা ইন্টারেস্টেড, যারা অংশগ্রহণ করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্ত পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যারা যারা কমেন্ট দিয়েছেন সেই কমেন্টগুলি আমি একটু আপনাদের বলে দিই। মিস্টার অর্ঘ্য সরকার জানতে চেয়েছেন গোডরে ফিলিপস কি এখন কেনা যাবে। দেখুন, গোডরে ফিলিপস খুবই ভালো শেয়ার, তবে সবে তো বোনাস গেল, বোনাসের পর কি হয়, এই সমস্ত স্টকগুলি একটু সাইডওয়েজ একটা রেঞ্জ বাউন্ড হয়ে যায়। এটা যখন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তখন একটু কেনা যেতে পারে। দেবরাজ পাল জানতে চেয়েছেন 5 স্টার বিজনেস 580 বাই আছে, কি করব। এখন তো খুব একটা বেশি পড়েনি, 540-র কাছাকাছি চলছে, 40-র নিচেই চলছে। এটা এফআইআই 58% অলরেডি হোল্ডিং আছে। এফআই সামান্য একটু লাস্ট কোয়ার্টারে কমিয়েছে। ডিআইয়ের কাছেও 9.48% আছে, ভালো হোল্ডিং আছে এই 5 স্টার বিজনেসে, কিন্তু কোয়ার্টারলি প্রফিট একটু কমেছে। আকাশ নন্দী জানতে চেয়েছেন ইউকো ব্যাংক 49 করে 200 শেয়ার কেনা আছে, এখন দাম 31, কি করা যায়। দেখুন, এই স্টকটা ব্যাংক সেক্টর আগামী দিনে খুব ভালো হবে আশা করা যায়। আপনারা নিশ্চয়ই রিপোর্ট সব রাখছেন, কেন বলছি না, নিশ্চয়ই জানেন এই ব্যাংক সেক্টর আগামী দিনে ভালো হবে। আপনি এই সময় পারলে একটু অ্যাভারেজ করে রেখে দিন, অ্যাভারেজ করার জায়গায় এসে গেছে। সমীর সামন্ত জানতে চেয়েছেন নির্মাণ অ্যাগ্রি, এটা শেয়ারটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই শেয়ারটা সত্যি খুব ভালো শেয়ার, এর একটা খবর ছিল সেটা দেখে নেবেন, আমি শর্টসে বলে দিয়েছি, এবং এই শেয়ারটা কন্টিনিউ 5% আপার সার্কিটে চলছে। এই শেয়ারটা ভালো শেয়ার।
বিকাশ বসাক জানতে চেয়েছেন থাইরোকেয়ার টেকনোলজিস কত করে বাই করা যেতে পারে। এই শেয়ারটা 1170-80 কাছাকাছি যদি পান একবার বাই করে নেবেন। রেখা দত্ত জানতে চেয়েছেন হাইক্যাল শেয়ার নিয়ে কিছু বলুন, শেয়ারটা কীরকম হবে। দেখুন, হাইক্যাল শেয়ারটা কোম্পানির লসে আছে এবং এটা দীর্ঘদিন ধরে একটা সাইডওয়েজে চলছে, খুব একটা ভালো রান দিচ্ছে না। অর্জুন নেটাওয়ালা জানতে চেয়েছেন সাই ক্যাপিটাল নিয়ে কিছু বলুন, শেয়ারটা কে কি শেয়ারটা নিয়ে কি হবে। এবং এর মধ্যে এফআইডিআর কোনো বাইং নেই, প্রমোটারের কাছে 73% শেয়ার আছে, কোনো স্টকটার মুভমেন্ট নেই, কোয়ার্টারলি প্রফিটও কমেছে। এগুলি আপনাদের শেয়ারগুলি বললাম। আপনারা আবার কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন, আমি সেগুলি আপনাদের বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা 5ই অক্টোবরের পরিবর্তে 12ই অক্টোবর যারা ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, এবং যারা 9 নভেম্বর সেমিনারে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।